গাইল টিনের লুয়ার চুকা লাগান শরীর জ্যাকেট ওতাব ড্রেস থাকবো আর দুজকর ড্রেস অর্থাৎ গুলমুল মার দুজকর ড্রেস আইয়া তারে কইবা মালাকুল মৌত আইয়া তার মাতার দ্বারা কইবা ও গুরুজি বাড়িয়ায় ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে খবিস বাতাস তুমি বাড়িয়াও। আপনি যদি আপনার নাতিয়ে ঘুরে ফুয়া ঘুরে যদি ডান্ডা তুলিয়া সিংলা তুলিয়া যদি কইন খবিস ভাই আয়, খবিস ভাই আয়, খবিস ভাই আয়, কিতাব যাইব অবা আইব না হবা যাইব, কোনবা যাইব ভাই? যদিও কম ভাগে দুই ভাড়া করে দি দিয়া কইব ইন্না মারবা, কিন্তু আগে দিন কোনবা মালাকুল মৌত যখন আইয়া ইমান যার নাই তার জান নেওয়া তাইবা আইয়া কইবা ও গুরুজি যাও বাড়াও, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে খবিস বাতাস বাড়িয়ায়। নাউজুবিল্লাহ। হাদিস শরীফ লেখরা যখন মালাকুল মৌতে কইবা বাড়িয়ায় তখন ওই সময় হে ডরাইয়া উফরে দি না ইয়া তলে দি দিব দৌড়, কুম্বায় তলে দি। আর এক বাচ্চা আপনার কথা শুনছে না, আপনার ডাক শুনছে না, আপনার কুদামর ছোট হবাই তো আসলো গেছিল হবায়, ডরাইয়া যখন হবায় যার এরপরে যখন তারে গিয়ে আপনি আক্রমণ করার লাগে স্পিডে দৌড়বায়, এই সময় করে জানে কিতা কইব? ডরাইব নেন? আচ্ছা বেশ রাইতো কিছু মাথাইবার কাম নাই, শুধু উত্তরটা ওটাও থাকুক, ডরাইব নেন? তো মালাকুল মৌত্রে গিয়ে দৌড়াইতো নাই, হদিস শরীফ লেখরা আজরাইল বৃত্রে আমাইবা সুহান আমাইয়ার দরবার টাইট করি বাতাস আমরা রুরে দৌড়ার পরে দিবা উফরে দি টান টানর লগে হদিস শরীফ লেখরা তীর যদি বাটি হলে ঢুকাইয়া ভাতারে উফরে দি টান দেও বস্তার লত বত আবুইটা সেড়িয়া খাটিয়া দিলে আইব। ওলা ইমান যার নাই তার জান উফরে দি মালাকুল মৌতে বার করতে সময় শরীরের 306 হাড্ডি টাস টাস ডাকাইয়া সিঁড়ি সিঁড়ি উঠিয়ে নাউজুবিল্লাহ। একটা কইছেন রকবক ছেড়ে দিব বস্তার আপনার ফাটর বস্তার ডিজাইন দিছেন, মিসাল দিছেন, রসনোর বস্তা দেখছো নেন পাতলা সুতির বাইন থাকে নেন হেরে ওলা ওটার যদি তীর হামায় আর গুড়াইয়া তুলা মারি তাগতে কাটিয়া উঠিত ডাইরেক্ট বারইবার লাইন নাই ও ওলা তার জান বারইবে। একটা উদাহরণ দিছেন। 2 নম্বর উদাহরণ দিছেন যার ইমান নাই তার জান বারইয়া যাইতে বার করতে সময় বুঝা যাইব জমিনও কোনো মানুষের জিন্দা ছাগল খালের, জিন্দা একটা ছাগল খালিয়া তুলের অত কষ্ট হইব যার ইমান নাই তার জান যাইতে। বাস জান বার করে লিছেন জানা তো আইতেও ও বন আসেন নানি ফত মাতো না এ ধরনের ড্রেস আছে তো আইয়া বাতাসে জান ইমান নাই তান রুরে দুজকর কাপড় দি বেড়াইবা আর দুজকি যত গন্ধ আলখাতরা যেথা আছে গিন্নার যেথা আছে দুর্গন্ধ ওথা মাখাইবা। এর লাগি কেন কইতে ডর করের মাইকো এটা এটা বুধবাইবা পরিচয় জানিমান নাই ইনো গেলে একটা পরিচয় মিলে বাকি আর মাত মাঙ্গাইয়েন না। তখন ও রুয়োটারে লইয়া খানো যাইতা উড়ে দিনে তলে দি না না উড়ে দি যাইবা উড়ে দি তার স্থান কিন্তু তলে। তখন ভয়লা আসমানও যাবার পরে আসমান থেকে এলা নাইব কে কে মাজা মাজা মানন মান মান কোন জি না লুইয়াইছি এক বেতমিজর ভুয়া বেতমিজরি অর্থাৎ কিতা নাই ইমান নাই কইতেও ফিরিতে আসমান থেকে কইবা আরে এগুলো মাত্র না এগুলি আমরা ওলা চিনি এটা কি বেতমিজ আর নাই। তখন তো এনটাই না কইবা এগু বেতমিজ এনটাই না কইবা বেতমিজ হওয়ার বাদে এনটাই না আশা কষলা উভরে দিলে যাইতা দেখিও কোনো সময় খাট হলে উভরে দি ডাকে দেয় না টুরকি এগু বহুত চেষ্টা করডায় বেটিনতে দেখিও মই কাটি দি বা হুজা দি বহুত চেষ্টা করেন গুয়া সার তো তুই যা যেহেতু ডাকাইতে আর পারেন না কাউ ছুটে নানি মাতো নাকি ও বলা এগুর রুরে আসমানও তুলবা কিন্তু তুলতে পারত না যেহেতু দেখবা এইটাই অর্ডার দিতে না আর তাই তুলতে পারত না তখন তার রুরে ইটা মারি জমিনে ফেলাই মনে রাখবা কি হদিস কই আর এক ইটা জমিনে ফেলাই আর আল্লাহ অর্ডার দিয়া কই না অগুর নাম সিজিনও লেখো জেলখানা তগুর নাম লেখো নাউজুবিল্লাহ মিন যালিক। জেলখানা কোনটা? দুজখ মানে আরবিতে কোরআন শরীফ নাম হইছে সিজিন। তখন তারে খবর জিকাইবা মার রব বুকা আমার এক উস্তাদে কইতা ও কইব হে আল লইয়া ফুব মুকা আমার এক উস্তাদে কইতা আমি নাই মা দিন উকা বলে আমি তোমার মুকা
মা কুন্তা মা তাকুলু ফি শানে হাজার রজুল, হে কইব থানে দিত আমার ভিতরে গন্ডগোল। কারণ নবী চিনে না গন্ডগোল আছে তো, আছে না নি মাতো না? তখন তো তিনোটা জলের জবে দিতে পারলো না, পারছে নি? পারছে না। তখন তারে আল্লাহ তালে অর্ডার দিবা, দুজকর ড্রেস আবার ফিন্দাও, দুজকর গন্ধ বান্ধবতা লাগাও। আর ওই সময় তারে অন্তাকি তার কবর থাকি মেন দাউ 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 খড্ডা আগুন যেখানে চলের অন্তাকি বগদা বানাইয়া তানে দেও হইব বলে, ও না হতিস নি, ইনো তো ইনো শেষ না, আখের হয় না। বুঝা গেছে নি? জেলা জন্নতিরে জন্নতিয়ে দেখবো তার ঠিকানা জন্নত কবর হয়ে গেছে, এর বাদে তো এ আরাম পাইছে। আল্লাহ কইবা বন্দারে তোর আরাম ইনো শেষ নাই রে, আমার ওয়াদা আসলো তোর লাগি বড় খান্তর রইছে। সুবহানাল্লাহ। এখন তারে দুজকর বেইন দুজক দেখানি হইব, দেখানির পরে তারে কোয়া হইব ন জলতায় হতা করতায় তুমি তো ও নেও, তুমি চুরি করছলায়, ও নেও তুমি ইমান আনছো না, তুমি কোরআনের উল্টা করছো, তুমি হদিসের উল্টা করছো, ওয়াজর গিল্লা গাইছো, মুল্লার গিল্লা গাইছো, ইমামর বাস হারাইছো, দোকান চুরি বিভিন্ন তা কইবা যে তাও কিতা অত তাই হদিসের লগে নাই, আমি তোরা ফাজিল কইয়ার হওয়ার বাদে হে কইব, ও তো তা তুমি করব, তোমার চিনইলাম না, তুমি খে এন খে জানো নি? ইমানদার দে কইবার সুন্দর চেহারাওয়ালা, আর তারে কইব যে মানুষে ইগুর চেহারা হইব আল খাতা থাকে আরো খালা, আর ধরিল কিতা থাকবো মনের গোছার ড্রেস তিন টান, অর্থাৎ ওলা ধাক্কা খাইলে কেউর কতক্ষণ খাল নে ওলার ড্রেস পিনতে। ও হে যে কইব ভাই আপনারে চিনলাম না, আপনি খে, ও আপনারে এ কইব আমি আর খেও নয়, তোমার জীবনের যত বাদ আমল আমি। বুঝা গেছে নি? সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি হযরত হাজিরিন, এখন আমরা পাইলাম ইমানদারের কবর রসুল্লাহ হদিস কইছেন না নি, কবর হয় জান্নাতের টুকরা আর না দুজখের গাড়া। বুঝা গেছে তো? আচ্ছা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল কোরআনে কারীমের উপর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানাইন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও নবী আপনি জানাইয়া দাও, কুল নবী আপনি কোকা ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, মৌতটাকে যদি কেউ বাগতো চায় ফাইন্নাহু মুলাকীকুম, ও নবী আপনি জানাইয়া দেও মৌতটাকে কেউ বাগিতে পারতা নাই, মৌতে টানটানোর লগে মুলাকাত করব। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতাম পারছি তো? আচ্ছা, আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আরো বিভিন্ন হাদিস কিতাবের মাঝে এই হাদিস আইছে, লা ইউসাল্লাতু আলাল কাফির, অর্থাৎ ইমান ছাড়া যারা তারা কবরের মাঝে আল্লাহ মুসল্লত করবা ফি কবরিহি 99টা সাপ। কতটা সাপ? 99টা সাপ। তানাজুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত অনুষ্ঠিত হইব এর আগ পর্যন্ত 99টা সাপে খালি তারে সুপ মারতে থাকবো। লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাকা ফিল আরদি মা আম্বাতাত খাদরা, আমার নবী ফরমায় এই ইলা সাপ সকলের মাঝে কোনো একটা সাপে যদি 1 ফুটা বিষ আপনার জমিনের মাঝে ফেলায়, আল্লাহর নবী ফরমায়নি জমিনের কোনো উদ্ভিদ উঠিত নাই। বুঝছেন নি? উদ্ভিদ বুঝছেন তো? ছোট ছোট উঠতায়, গাছপালা উঠতো নাই। ইলা এখন সাপ আছে খবরের মাঝে, যদি সাপে আপনার এই জমিনের মধ্যে ইলে একটা আপনার জিও ফেলায়, বিষ ফেলায়। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হযরতে জাবির ফরমাইন, قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى سعد بن معاذ حين توفي
فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وسوي عليه التراب سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله لما سبحت ثم كبرت يا رسول الله قال لقد تدعيك على هذا الرجل الصالح حتى فرجه الله تعالى عنه হযরত জাবিরে ফরমাইন সাদ ইবনে মুআজ এক সাহাবীর জানাজাত আল্লাহর রাসূল গেছলা জানাজার নামাজ শেষ হইল কাফন হইছে নামাজ হইছে দাফন হইছে যখন সুইয়া আলাইহি তুরাব যখন আপনার বন্দার কবরের মাটি দেওয়া শেষ হইল আল্লাহর নবী সাদ ইবনে মুআজের কবরের পারে দাঁড়াইলা বইলা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কবরের পারে বইয়া তাসবিহ পড়িলা ফাসাব্বাহনা তাওয়িলান সাহাবী হলে কইরা আমরাও নবীজির লগে লম্বা তাসবিহ পড়িছি দেখি আমরার মানুষ খবর কুসব বোয়ার বাদে 2 মিনিট বোয়ার বাদে আখতা মাঝখাতে কোনো কি উঠিয়া কয় আর দোয়া হইল তার জানো তাই সময় গেছে হে কেন বুঝবেন না খাইলি ফরু হে আইয়া আমাই তোর কেন বুঝে না মাঠটা খারাপ পারায়নি আমার মতে তাইস করবো না হ্যাঁ হ্যাঁ আপনি বিদেশ যাইতা ফ্লাইট ধরতা গাড়ি ধরতা বাজারও যাইতা হ্যাঁ ঠিক আছে আপনি ইনো ভাষাও কি দোয়া করিলাও তোমার দরকার তুমি কলে কলে যাও কি না মাতা সানা মিশা আসর তো রোজা মাস মেসাবে দোয়া করার বাদে লম্বা করার বাদে কিড়া কিড়া করে জিলাপি বাদে ফাইতাও নাই শেষ হয়ে যাবে এত মানুষ আছেন না নি তোর যদি কিড়া উঠে তুমি কলে কলে দোয়া থাকি জাগিয়া মেসা করে ওয়ার্নিং দে আপনার তো লম্বা দোয়া করেন কি দে বুঝেন না নি মানুষের সুবিধা মুসলা দে এ মুসলা দিতে খারাপ পারায়নি মাতে 20 জনে তার দোয়া বলা হওয়ার তুমি যদি একজনে বলা বাস না 33 জন ইনোর মাঝে আসেন তারা কইরা এক মাস আস্তা বছর জমা আসাইছে দোয়া হয় দেখো মাঝখান থেকে বার হইব হতা দি দিব রোজা মাসের দিন মানুষের ভেটা নাই বা তার মূল্যা যা চিল্লার এমনি এর বাদে রাইত ঘুম হয় না বেটা একটা দুইটা যদি মাইক করে উঠাইতে তো আরো নসিব মূল্যার ভেট আল্লাহটা গাড়ি ছয় বাড়ি খাইয়া করে রইল কোন বাড়ি মানুষের হতা সিরাই না আমরা ওলা সিরাই দেওয়া ও তো সভ্যরা তোর চান্দা আন্দানি ও তো ভর্তি ইমামরে মানুষের ডঙ্গে ডঙ্গে কইবা আমরা মূল্যা লাগাল হইতে এখন সভ্যরাত হে ভিড়ি কার আর মূল্যারে কাছে পাইবাই দেখবাই জেলা হইয়া লাগাইবাই মূল্যারে অত তোলে নিও না মূল্যা হইয়া অত সম্বোধন করিয়া নিচে দি নিও না তোমার জনজাত টাইম লাগে তোমার আকিকাত টাইম লাগে তোমার খতমও টাইম লাগে হ্যাঁ ঠিক আছে আমি মনে করছি আমি এখানে আমার কিছু ভুল আছে আমি কেন মানবো আমরা মানুষ তো ফিরিস্তা নাই মানুষের ভুল এরপরে দেখিও এক মসজিদ তার যে আমসায়াত তার বলা লাগছে না ই মেসাব যদি আর এখানেও যাই হনো কে ওয়াজ করে কিন্তু আমরা অন্য ভাষারই আইছি ও তো দিল ও দিদিছে সুইয়ারাই দিদিছে এগুলা ই আমসায়াত হারছে বকল মনে লাগিয়ে আছে ও থরে আল্লাহ কইজন নি তার হনো কে রিজে উঠাইতে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল যোগ জোরে কোকা হুমাজাতিল লুমাজা ওবাড়ির গিল্লা ওবাড়িত কইয়া যাবা মনে কয় ওবাড়ি ও তাই নইলে হুমাজাতিল লুমাজা বালা করি ইয়াদ রাখবা আমি সিলক দিয়ে অর্থ কইয়া যে মনের অর্থ করি হোয়াট ইজ দ্য মিনস অফ হুমাজা হুমাজা হইল সামনে গিল্লা করে আর লুমাজা হইল আফরকে ইয়াদ রাখবা 10 জনে বইয়া এক জায়গাত এগুর গিল্লা করডা কত সময় গিল্লা করতে করতে এগু উঠিয়া গেছে কি রইছেন কজন ও যেগু গেছে অন্য হগুর গিল্লা করবেন এটা আমি দেখাইতে পারুন গতিকে অত সোজা মুখরে নষ্ট করিও না কথাটা বাদ হয়েছি নি ভাই আমি নিজে দেখছি আমরা আগলা থেকে উপায় দেখি আর এক ওয়ালোর দ্বারা বইছি তারা 10-12 কি এখন গিল্লা কটা 7-8 কি এগু উঠিয়া ওগু যাইতেও আগে কর ও যে হাল্লা গেল তার ইটা জানো নি ও চিন্তা করো ওলা কই দিছি উঠিয়া এর লাগি খেয়ে আমরা গিল্লা করতাম না কই না আমিন আপনি মুখ বন্ধ রাখুন তালা মারুন কে তোর দিন আল্লাহ আপনারা জেজা দিব মাঠটা বুঝা গেছে নি বহুত কষ্ট আছে ভাই নেকি কামানি বহুত কষ্ট আছে ইমান ইগান আমরা ভাইছি ইমান আনছি ইগান যাওয়া বহুত কঠিন আছে আমরা ওলা সুন্দরে রাখতাম যাতে আমরা ইমানের খেদমত করতে পারি আল্লাহ আমিন কই গত খাইলে বেটায় খুব সুন্দর একটা বাক্য লেখছে কইছে বেটাগিরি জমিনও যতজনে খড্ডায় কবরিস্তানও গিয়ে দেখিও বহুত বেটাগিরি দেখাই যাই হুতিয়ার মাথা জানা মিছা তো কারে বেটাগিরি দেখাইমো আমরা
আল্লাহ তাআলা আমরা সহি সমুজ দান করুক, আল্লাহ আমিন হোক। আর জুড়ে কইন আল্লাহ আমিন। আল্লাহর হবিবে ফরমাইন কিয়ামতের দিন একগুলো মানুষের হাতের মাঝে আল্লাহ কিছু ফাজিল নেকি দিবা, এখন সুবহানাল্লাহ। হায় রে হায়, খাই লাগামি খাই যাইন ডাক্তার দেখানিতে এইবা বক্কা দেখানি হইব, কোটি টাকার মালিক হেও খাবে দেখে ফাঁকে দি দেখাই, আসা না মিশা কিনা যোগ নিয়ে যোগিতা দিলাম। তুমি মুখ দিক কেক করছো, আমি কইছি কখায় খা করে কি ওলা মাথায় নীলা মাথায় ইশারা দিও, এটা শব্দ করছি না আমি, কারণ লাইভ চলে তো। আচ্ছা কিছু ভর্তি করা ভালো না, এখন যদি অন্য চোখ মুজি ওয়াজ করিস, চোখ খুলিয়া দেখ 3 মানুষ গিয়াছে জীবনে ইলে একটা ঘটনা আছে এক জায়গাতে, এক বেটা চোখ মুজি ওয়াজ করছে, হইন চোখ খুলিয়া দেখো এক বেটা খুঁটাতে জান দিব, ওয়াই যে কইলা ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর এ মাগুর মাছ। ভাই তোমারে দৈন্য দিলাম, তুমি যে আমার চোখ মুজি আমি ওয়াজ করি আর তুমি হুন্ডায়, তোমারে আমি দৈন্য দিই। হ্যাঁ উঠিয়া কয় জি না, আমি আপনার ওয়াজ হুনাত না, আমি মাইকর ওপারে ঠা, আপনি এগুলো ছাড় দেন, আমি যাইতাম পারি না। ওই বুঝা গেছে নি? আস্তাগফিরুল্লাহ আলাযীম। যাই হোক, তো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা কইবা সামনে গিল্লা করব, সামনে সামনে এজাত লরম মানুষ আছেন, তারা একটু টাকা পয়সা বেশ, এই বলো তোর ওলা কইলাম চললে নাকি, তো এক বেটি লরম আছে, কিতা গো তোমার দানা চালাই গা ধরিতাম নানি, আসানক বিচারি সারা শুনে তোমার এগুলো সামনে গিল্লা নানি মাতো না, তারে আন্দারি ভাই থাত ধরি বুঝাইল না, আগে সব পাইবা সামনে গিল্লা করে যে এর নাম হইল হুমাজা, আর আফরকে গিয়ে যে গিয়ে করে এগুলোর নাম হইল লুমাজা। ও কথাটা মনে রাখি। আর তান কিছু গুণ আল্লাহ কইছেন, গুণ কিতা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এগিয়ে মাল জমায় আর খালি গনে 70 80 62 ও খালি গনে হেসা গুনিয়া বাড়াইতো, হাসা নানি মাল টাকা পয়সা লগে খাল লালস নাই, হগলর আছে, মাল জমাইয়া গনিবা না, হ্যাঁ আপনার হিসাব লইতা গনুকা, খালি জমাইতা করে গনিবা না, আল্লাহ রাস্তার দিবা, আমিন হোকা। আল্লাহ কোরআনে কইছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় যে আপনি যেটা দিবা এটা আপনি দিতরা না, এটা আল্লাহর রাস্তাতে আল্লাহর দেওয়া দন দিতরা, আপনার ব্যক্তিগত কামাইবার কোনো সাহস নাই, তাই যদি আপনারা তৌফিক দিন না, এর লাগি ওয়াইজ হলে ওয়াজ হইন দনের 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তার দিতে হয়, সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? এত লেখানো লেখরা এর বেটার ফুয়ারে বাগে নিচে গিয়া, আর বেটার সকালে সদকা করিয়া পারইছে, মায় বাপে লাগাইছেন খান্তা, বেটা একটু আল্লাহর গিয়া বেটিরে বুঝাইতে পারে আমার ফুয়া বাগে নিছে, আমার ফুয়া বাগে নিছে, ইয়া আল্লাহ দুয়া উয়া করিয়া সারা ঘুমাই গেছে, হুত্তু থেকে উঠিয়া তখন উঠানো ফুয়া হাজির। ইমাম কামালউদ্দিন দমিরিয়া কইতরা ই ফুয়ারে বাগে ঘুরাইয়া দিছে, ও ফুয়ার বাপে বিয়ানে সদকা করে দিছিল, তার লাগি আপনারা ওয়াজ শুনিন না নি, আর সদকা তো তার দূর, সদকায় বলা দূর হয়, আমরা সদকায় বলা বেশ দূর হয় না, কারণ ড্রাগস বাড়ি গেছে। বুঝা গেছেন? গত কয়েকদিন আগে এক বেটা আমার গাড়িতে উঠে কইল হুজুর একটা মুসলা জিগায়, সুদগুরোর আর ড্রাগস চালার নমাজ হইব, কইলাম রে তো আমার বাসার এই আছে, আর মনে মনে কইছে করেনি কোনো মোবাইল রেকর্ডিং গননি, চোখ মুজিয়া আমি কইলাম আল্লাহ তুমি তারে উত্তর দিবার তৌফিক আমার দেও। আমি কইলাম সুদগুরো আর ডাসগুরোর নমাজ হইব না এটা আল্লাহ জানেন, তবে হে যদি টাইমে নমাজ পড়ে, উপস্থিত যে সময়ের মাঝে খাড়া হইয়া নমাজ পড়িতে আসলো, এই টাইমে যে নমাজ তো যদি পড়তো না তো আরো বেশ তার গুণ হইতো, যে টাইমে হে অ্যাটেন্ড হয়েছে ও টাইমর দাম আল্লাহর কাছে পাইব, কিন্তু কবুল হইব কিনা এখানে আমি জানি না, সুবহানাল্লাহ। বাদে কয় বুধ পাইলাম হেও কারবার করে, বুঝা গেছে নি? ও বলা মূল্যায়ন তো ঠকিতরা মানুষে দরকারও সময় মূল্যায়ন লাগে, আসা না নি বেজার হইও না বা কেউ আমি সিনিয়া হইয়ান না, মাল আপনার হালাল আর না হারাম এটা আপনি কিতা কইবা, আপনি দিনের রাইতে কোরআন পড়িয়া যারা ফড়িতরা এরা কইতে সিধা করতে পারতো না, আমরা তো ভিতরে আমরা শয়তান ঢুকে গেছে। যাই হোক মাত অনেক দূর হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের মায়ার উম্মত কল এক গুরু মানুষের কিয়ামতের দিন আল্লাহ অবশিষ্ট আত নেকে দিয়া কইবা ও লইয়া যা,
সেই বন্দায় উঠিয়া কইব বিনাইনা লিহাজা, ও আল্লাহ আমি নাকি জমিনও খামাইছি না এগু খান তাকি আইলো। হে জানবো, হে কইব আল্লাহ এই নাকি আমি খামাইছি না এগু খান তাকি দিলা আপনি। আল্লাহ কইবা আমি তোরে দিছি ঠিক আছে, তুই খামাইছত না। বলে আল্লাহ আমার এই নাকি এগু খান তাকি আইলো, খান খইয়া দেও। ওই সময় আল্লাহ কইবা ওরে বন্দা তুই বড় সুন্দর করি নমাজ পড়িতে, হালাল আরাম তুই চিনবাইয়া চলতে, বেহুদা একটা জমিন বইয়া তোর গিল্লা গাইতা, হতায় তোর গিল্লা গাইছ, এক ভাই মুখ দিয়ে গিল্লা গাইছ, আর আরেক ভাই তার নামে আমলর নাকি আমি তোর নামে আমলর ডাইরি দি দিছি। তুই তো গিল্লা করা পালা নানি, আমি কইয়া যাই আমারও করুন জানি, আমার যত গিল্লা করবা জানি করবা থান আমল তাকে নাকি আমি পাইম। সুবহানাল্লাহ। এরপরে ও লোকের অদিশ ফরমাইন আল্লাহ নবিয়ে কিয়ামতের দিন একগুলো মানুষের কল্লা মুরামারি করে দি ফিরাই দিবা। আল্লাহু আকবার। করে দি মানুষের বুক থাকবো আগে দিয়া কল্লা মুখ থাকবো করে দি। এই ডিজাইনে কিতা বুঝা যার ইজ্জতর না বেইজ্জতর বেয়াবার। রসুল্লাহ জিকাইলা ইয়া রাসূলুল্লাহ খারার কল্লা করে দি মুরামারি দেব হইব। আল্লাহ নবী ফরমাইলা জমিনও যারা গিল্লা গায়, নাউযুবিল্লাহ। দেখিও দোকানের দাঁড়িয়ে বেটায় কর আমরা মেম্বার ভাস ইগে বুটোর বাসা দেখলো কিলা কইনানি মাতো নাকি একদম মুখস্থ জিনিসটা দিয়ে আমি আপনার তোরে বুঝাই। আর আমিও তো ইলিমালা মানুষ নাই, ভারতা মনে দক্ষতা নাই, ফাজি লাগে মাতে মানুষে মাতুই না নিলে অ্যাডভান্স মাতুই না নি। যদি ইলাকে অ্যাডভান্স খবর কয় তে নিশ্চয় তার মাঝে অ্যাডভান্স নকলের কোনো ব্যবস্থা আছে, আছে না মিছা? ও তো বেগরও আমরা মাতি আগে দিতাম খানে। আল্লাহ মুখ দিছে আমি মাছ জানি আনাওতি বই দিই না, ফাজিল বাতিয়া দুজোকে কিটে লাগে আমি বাদ খাম করতাম। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, সূরা এগো আছে না নি জিলজাল, ইজা জুলজিলাতিল বাদে কিতা আরদু জিল। আল্লাহ এখন ভীষণ কম্পন দিয়ে যখন এই পৃথিবীকে কাঁপানো হবে, ভীষণ একটা কাফ দিয়া এই পৃথিবীর কাঁপানি হইব। সুবহানাল্লাহ। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, এমনকি জমিনে তার বাড়ি বাড়ি বস্তু সারা বার করে দিলেইব। এ আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কিয়ামতের আগে জমিনে যেদিন ভূমিকম্প হইব রে ভাই, বাড়ি বাড়ি বস্তু কিতা বার করব, জমিনের মাটির তল তাকে সোনার টিল্লা রূপার টিল্লা বার হইব, সোনার রূপার টাক টাক বার হইব, ওলা জমিনে বার করবো তলে থাকি। আমরা দেশ যেটা আমরা মানুষ হৌ সময় চাই তুরানি যাব আর যায়, কারণ লটকিয়া চাইব তো আমার রুজি হইতো না, এই সময় হইতা না, কাম হইতা নাই। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ এখন একদিন আইব যেদিন এই পৃথিবীরে আল্লাহ আরেক পৃথিবী দিবা নাইয়া বদলাই লিবা। সারা মানুষ এক আল্লাহর কাখারিয়তর বায়ে সাবাত থাকবো, দম পালাইতে পারত, দম পালাইতে পারত। তাফসীরের মাঝে লেখা হযরত ইসরাফিলে সিংহাত ফু দিবা তিনটা, কয়টা? পয়লা দিবা আস্তে, দেখিও গরব 20টা হতে চিল্লাইতরা, 2 বেটিয়ে চিল্লাইতরা, একজন বেটি মানুষ যদি বালা শিয়ান থাকে তো ও শব্দটা খে করছে উঠানে দি আখতা হরুতারে কইব হেই ফাতলা ওগো যাইব কেন, এর লাগি ভয়লা ভু দুনিয়ার সব বালা মানুষে বুঝিলিবা তারা তারা ভোটার পর স্ট্যান্ড হয়ে যাবা। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আবার ভু দিবা আল্লাহু আকবার, এক বিকট শব্দ করবো পৃথিবীতে সময়। 2 নম্বর ভুল লোকে সব মুর্দা যত আমরা দাফন করছি সারা উঠি যাবা, সব উঠি যাবা উফরে দি। 3 নম্বর ভু দেওয়ার লগে লগে বাঘে হার যারে জঙ্গল লগাইয়া শেষ করছে, এক মানুষ খাইলিছে আপনি দেখছেন না, হেও উঠিব। দরিয়ার যে পানিতে মারা গেছে হেও উঠিব। সুবহানাল্লাহ। কই আমরা অন্য ধর্মাবলম্বী ভাই এনতে আছে না নি, মুর্দা তারা লাশ জ্বালাইন না নি, হেও উঠিব। চেক মাটি দিয়া যারে গাড়া হয়েছে হেও উঠিব। 3 নম্বর ভুল লয়ে। আর প্রথম ভূমিকম্প হইব ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পয়লা ভূমিকম্প হইব সারার তলর জমিনও, সারার তলর জমিন কখন তলে আমরা 7 খান, সারার তলে 50 খান ইট তৈছেন আপনি,
সবর তলর গান ফাটিয়া যার গিয়া 49 খানোর অ্যাক্সিডেন্টের ডর বেশ না কম এমন বেশ এ গান ফাটিলে সারা উঠে উঠেছে বুঝাইতাম পারছি নি আল্লাহ তাল্লাহর ইয়া আয়াতের ব্যাখ্যাত হইতে রাখ ভূমিকম্প শুরু হইব সারার তলর জমিনও কাফ দিবা আল্লাহ খাফ ও যে ফাতলা ভূমিকম্প এনা নি আমরা দেশ এগুয়াই নাই ও সময় বিড়ি উড়ি ফেলাই বেটাইতে কইনি না মাতো নাকি হয়তো হাসি করডা আপনার আমি কিন্তু বাস্তব কইয়ার আর যেহেতু বিকট শব্দ হইব তো ওয়াল্লাহ কইতে ইজাজুল জিলাতিল আরদু জিল জালাহা ভীষণ বড় একটা কম্পন দিয়ে যখন এই পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে সুবহানাল্লাহ ওয়াগরাজাতিল আরদু আসকালাহা আর জমিনে সব বাড়ি বাড়ি বস্তু যখন বার করে দেওয়া শুরু করব ওয়াকালাল ইনসানু মা লাহা ইনসানে কইব জমিনের রাজ কি তৈল জমিনের রাজ কি তৈল সুবহানাল্লাহ ইয়াওমা ইযিন তুহাদ্দিসু পড়ুন না সব হইব তো ইয়াওমা ইযিন তুহাদ্দিসু সেদিন আল্লাহর জমিন রে আল্লাহ এত পাওয়ার দিবা জমিনের তুহাদ্দিসু হাদিস বয়ান করব ওলা খবর কইবই জমিনের মধ্যে আখবার রাখা পৃথিবীর সমস্ত আপনার বৃত্তান্ত আলোচনা জমিনে করব কোন জমিনে উবইয়া আপনি সতকা দিসলা কোন জমিনে উবইয়া আপনি ভাত কাম করসলা কোন জমিনে উবইয়া খার দোকান চুরি করসলা কোন জমিনে উবইয়া খার গাড়ির টায়ার আর বাসা রাইসলা আছে না অনেক মানুষ দুঃখিত আছে নি জমিনের মধ্যে ভাই দুশ্মনী করিয়া দুশ্মনের রাইত তার চালো ইটা আইলা রেকর্ড আছে না সব বারইব সব বারইব তাফসীরের মাঝে লেখরা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা কেনে জমিনে অত খবর কইব বিআন্না রাব্বাকা ওয়াহালাহা কেননা তোমার রব তাকে হুকুম করবেন আল্লাহ আমরা আল্লাহ জমিনে কইবা তোর বুকুর কি কি কিতা করছে ক সুবহানাল্লাহ আইজ গার বল যার আছে গোষ্ঠী বড় তোমার নাতিকে মাইর খাইলিছে অন্য যত বড় ওয়াজ চলো যদি রাগ উঠে গোদা গাদা লইয়া ইয়ে কইবে নানি ক কি কি কিতা কইছে ক ইগে তো দৌড় ছুটো কইব গে আমার মারছে তুমি গেও তুই করে কিলাইয়া ডিসপ্লে হলতা বদলাই দিলাই তোমার শক্তি থাকায় আর আল্লাহর এই শক্তি নাই নি জমিন দিয়ে মাথাইতা সুবহানাল্লাহ এর লাগি জমিন দিয়ে সাক্ষী বানাও কোয়া জমিনও বালা কাজ আমরা করি যদি বালা পারি না তে বাদও যাইতাম না বের দিতে কইব দো বেটা এখানে তো মেলাই দিলে কি না আমরা চাচার গাড়ি এখানে আমি তো তোর জায়গাটা গাড়ি নেই এখানে বাদনাবেলা করছি ইটা নাই নি আমরা দেশ আর বের দিতে তো আল্লাহর হাওলা ইয়া আল্লাহ ও নকুল যদি আমার গাড়িতে অন্য হইলে তখন গ্লাসও লাগতো ও ভাই এরপরে আল্লাহ কি বলছেন ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু ইয়াওমা ইযিন দিন এটা দিন ইয়াসদুরু বের হবে আন্নাস মানুষ আশতাতা ভিন্ন ভিন্ন দলে আমরা দেশে আছে না নি কংগ্রেস বিজেপি ইউডিএফ তৃণমূল বিনমূল খিতাখিতি কত আছে তো কত দল আছে আমরা রাজনীতির লাইনে ওরা আল্লাহ কিয়ামতের দিন তুলতে আপনারে ভিন্ন ভিন্ন দলে তুলবা সুদকুর অন্য মদকুর অন্য গাঞ্জুড়ি অন্য ইমানদার অন্য জিনাকুর অন্য ফরর হকারা অন্য রাইজর টাকা মারছো অন্য হ্যাঁ মসজিদুর হক মারছো অন্য ঈদগার হক মারছো অন্য আইটেল নিছো অন্য হ্যাঁ আর এক বইন বাংলি তো ইজ্জত মারছো অন্য ভিন্ন ভিন্ন দলে আছে নানি বড় বড় আপনার যদি প্রোগ্রামও যাও দেখবা স্বেচ্ছাসেবকর গড় আগলা অ্যাম্বুলেন্স আগলা ডাক্তার আগলা স্টেজ আগলা ভলান্টিয়ার আগলা গোলাত কার্ড থাকে নেন কেমতো দিন আল্লাহ ডাইরেক্ট তুলতেও তোমার ডায়েরি দিয়ে তুলে লিবা তুমি কোন তোমার পতাকা লগে লাগাই থাকবো ও কুল্লা ইনসানিন আলজামনাহু ফি উনুকিহি তায়র প্রত্যেক ইনসান ও মুসলমান অন্য আয়াত আল্লাহর যাতে অন্য আয়াত কইতরা আপনারা কেমতো দিন আপনার ডায়েরি দিবা আল্লাহ কইবা উনিও আলিয়ামন আমি কইব মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কবীরা ইল্লা আহসাহা এটা কোন সুরা আয়াত আমি দেখে কইব ইকান কিতাব ইকান কিতাব লা ইউগাদিরু সগীরা এরে আমার 60 বছরের একটা হরু গুনাহ দেখি ছাড়া নাই ওলা কবীরা এরে জীবনে অত বড় বড় গুনাহ করছি একটাও ছাড়া নাই কোরআন হইত কইতরা আল্লাহ সব আমলনামা আপনারা দেবইব এখন কোন চাই না আল্লাহ ও জাতনি তাই না আমলনামা লেখে লাগার লাগে টান ডায়েরি লাগে টান ডায়েরি টান লাগি না কার লাগি আমরা লাগি তোমারে দিয়া কইব তুই আমি কিছু কইতাম না রে আল্লাহ কইবা ও তুই তোর দেখতুন কিতা করছ সুবহানাল্লাহ বুঝা গেছে নি ইকরা
পড়ো, রিড বিসমি রব্বিকা, উইথ দ্য নেম অফ ইউর আল্লাহ, সরি, ইকরা ইকরা কিতাবাকা, পড়ো তোমার বই রে, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব তোমার লাগি তুমি নিজেও কাফি, আলাদা কোনো হিসাব পরীক্ষক লাগতো না। ইয়া আল্লাহ, যেমনি দেখ মুখ কিগুর বদনা চুরি করছিলাম আওখানো আছে, কিতালাই বদনা করলাম, আমার এক বেটিয়ে দুঃখ কইছিল, বেটির বদনা গুনাই, ও তো দুশ্মনী করছে, তোর উঠান তেল হাত মারি পাল্লা ভাই ফেলাইছে, দুশ্মনী করছে মনে হয় না, বদনাইকে চুরি তাই তো কোনো মানুষ লাসেন। এর বাদে গুয়া গাছটা এই গুয়ার দিনও গুয়া নেই কিনেই না মাত্র না, ও গত বছর এক ঘটনা হয়েছে, ওটা গুয়া গাছের খালি বেলেটারে এত হয়েছে, চাচা ইন্তিয়া ডরাইয়া কইছিল না, কার খুম্বাই ফারিছে এটা কইছিল, কিতা করতো দুঃখে করছে, বুঝা আমাকে আমার মাথা গুজা করডানি। আরে ভাই, কত কঠিন পরীক্ষা আমরার আছে, এর লাগি বালা মানুষে কিতা হয়, হায় রে আল্লাহ আমার ইমানও সহিত নেওগি দুনিয়া থেকে, ইমানও সহিত আল্লাহ নেওগিয়া, আজ যে মারা যাইব আপনার তাকে আমার তাকে শতগুণে বালা, কারণ তার গুনার দরজা বন, হে আর গুণা করতো না, আমি যত বড় সুবিধা হই না কেন, আমার শয়তানে আবার গুণা করাই দিব, গুণা করাই দিব, গুণা করাই দিব। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু, আশতাতা, মনে রাখবা, আশতাতা, পাট ভিন্ন ভিন্ন দলে, কেনে আগলায় আল্লাহ আল্লাহ আগলা পাট দলে দলে ভিন্ন ভিন্ন দলে তুলবা, কেনে লিউরাও বাদে কই না, লিউরাও আমালাহুম, তাদেরকে তাদের আমল দেখাইবার জন্য, সুবহানাল্লাহ, আপনারে আমারে আমরা আমল দেখাইবার লাগি আল্লাহ তুলতেও আপনারে ভিন্ন ভিন্ন দলে তুলবা। এর বাদে কিতা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ইনো কি যেন গুনাহ করছি নি ভুলে গেছি, যাই হোক বাবা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, রাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি ভালো নেকি করো সেটা আপনাকে দেখানো হবে। এক মুরব্বী বেটির বা তোমার বাপর বা গাঁর এক হিন্দু আমার বাপ চাচার যদি আত্মাকে গোসা খুলিয়া দেবে, এটা যদি কয় শোনারে চৌকে দেখি না রে বাবু, তা খুলি দেখো, সেই আমার গোসার কত বড় অনুপরিমাণ যদি তুমি নেকি করো আল্লাহ কইতে এটা তোমাকে দেখানো হবে, আর অনুপরিমাণ যদি গুনাহ করো সেটাও তোমাকে দেখানো হবে। সুবহানাল্লাহ কই, আল্লাহ পবিত্র। ই আয়াত দুইটা হওয়ার অর্থ কিতা, আল্লাহ তাআলা এই দুই আয়াত নাজিল হইবার আগর ঘটনা কইতরা তাফসীর, যে আল্লাহ যখন কইছেন অনুপরিমাণ নেকির কাজ তোমারে দেখা নইব আর অনুপরিমাণ গুনার কাজও তোমারে দেখা নইব, এই দুইটা আয়াত নাজিল হইবার আগে কিছু মানুষে এলামি করি সরু সরু গুনাহ করিলিতা, যেমন মরিচুরার দাঁড়ি দিয়ে যাইতরা উচ্চত করে দুগুজে বাড়াই মনে করো, কইতো ইটা আর দিন সোশ্যাল মিডিয়াত বক্তব্য এগুলো আছে না নিজেন, তা থুড়াথুড়ি কুটুকুটি চুরির বিচারিতা বেশ কিছু হইতো না, মারলে থাবড়া এগু মারবা, বেড়া বুধ পাইছেন না, আসলে বহুত কঠিন কথা, এটা অত্যন্ত কঠিন। ও বলা কিছু সরু সরু গুণা করিলিতে এলামি করিয়া কোথায় ইটা করলে কিছু হইতো নাই, আর বড় গুণা তাকে বাঁচিয়ার হইতা, কোথায় বড় গুণা করতে দুঃখ যাইবাই, এলামি করি সরু সরু গুণা করিলিতা, আর এলামি করি করি কোনো সময় সরু সরু নেকি ছাড়ি দিতা, কথাটা বুঝাইতাম পারছি নি। এক জমানা আসলো দুই আয়াত নাজিল হইবার আগে, সরু গুণা এলামি করি করতা, ও গ্যাস লাইটে করতে তো ও দোকানে মাইয়া কইছে চাচা মোটর কত করি, কইল কত করিয়া ছয়গু হারাই আসছে, তার ভিতরে আছে না নিগলা মানুষ, এখন তো দাবি ছুটাইবা মাজর কাছ থেকে এনে বেড়া খাইবা, আচ্ছা যাও কোলা ছোট ছোট গুণা করিলি তা এলামি করিয়া কইতা ইটা কিচ্ছু নাই, আর এলামি করি ছোট নেকি ছাড়ি দিতা, যেমন কিতা কইতাম আপনার, যেমন এক ব্যাগ সিমেন্ট দেওয়া, মানে ওর একটা এক ব্যাগ সিমেন্ট 10, 20, 30 হিসাবে এগু হরু না নি মাত্র না, মনে করে এগু ছাড়িতা, ছাড়িয়া কইতা এটা কিচ্ছু না, এটা আমি দিলে 50 ব্যাগ দিব, ছোট নাকি ছাড়িতা। এই দুই আয়াত নাজিল হইবার আগে তখন আল্লাহ তাআলা পরিষ্কার করে জানাইয়া দিলা, অনুপরিমাণ নেকি করলেও পাইবাই আর অনুপরিমাণ গুনাহ করলেও পাইবাই। আরো মজার কথা শুনুন, অনুপরিমাণ যদি গুনাহ করো ইগু এক থাকে, কত থাকে, 2 নম্বর গুনাহ করছো ওগু 2 হইব, 3 নম্বর করলে
এগুলো আর বাড়ে না। আর লেখা থাকলে ওগুলো লেখা সীমিত করে 1 2 3 জোটা জোটা করবে ওটা লেখা হইব। কিন্তু নেকি যদি রাই পরিমাণ নুক পরিমাণ করো, আল্লাহ নবী আবু বকর দে ফরমাইন, ও আবু বকর ছোট নেকি এলামি করি ছাড়িও না, যেমন অনুপরিমাণ নেকি করি আইজ আল্লাহর আদালত রাখলায়, কিয়ামতের দিন আল্লাহ ই অনুপরিমাণ নেকিরে ফাড়র মতো তুলবা। বুঝা গেছে নি? আর এলামি করি ছোট গুণা করিও না, মনে করতে ওগু করলে কিচ্ছু হইতো না, এবারের হাতি তুলে নিলে কিচ্ছু হইতো না, এগুর চালের তোরা ঘুরিয়া নিয়ে আর কি কিচ্ছু হইতো না। টিন এখান বারিন্দা চলাইলো তো টানমাই লইয়া গেছে গিয়া, দা এখন বারাত চলাই নিছে গিয়া, কাঞ্চি এখন হইয়া যাবো হারাই দিছে। এখন মানুষের উঠানো পয়সা পড়ছে, আচ্ছা কত পয়সা হইলে আপনারা থুয়ে নেননি? জি না, নেননি হইয়া? আচ্ছা যাও, কালে বাঁচিছো। আচ্ছা যাও, ওগুলা ছোট গুণা কিছু করিলিতা, তখন রসুল্লাহ কইলা ছোট গুণা এলামি করে করিও না। আমি বুঝাই, আজকে কিবার বুধবার, মনে করো কাইজ আমি 1 গুণা করছি, ইগু কিতা থাকবো, 1 থাকবো, আমি তো আরো বাঁচিমু যদি আল্লাহ বাঁচায়, তে আমি খাইলে আরো 2 করমু, 2 আর 3 3 থাকবো, এগু 4 হইতো না। যখন 4 করমু তখন 4 হইব। কিন্তু নেকি 1 থাকলে এগু 10 হয়, 10 থেকে 700 গুণ বড় হয়। 1 ব্যাগ সিমেন্ট দিবা দিলে বাক মসজিদে দেন না 10 20 টাকা 30 টাকা 50,000, এগু 1 যদি দেন, এগু 1 থাকে না, এগু 700 গুণ বড় হয়। আর বাদ দেখবা সুবহানাল্লাহ, 2026 পড়িবা সুরে কন্যা সুবহানাল্লাহ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতিন সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা কুদরা সদকা কইরা যারা করে তাদের মিসাল হচ্ছে এলা, যেমন এক দানোর জ্বালা বালাইলো অন্তাকে 7 গেছে আলি বার হইল। সুবহানাল্লাহ। 7 গেছে আলির মাথায় 100 মাথায় 100, 7 গুর মাথায় 700 নানি, 1 নেকি করলে 700 সওয়াব। জোরে হোক সুবহানাল্লাহ। ও আবু বকর, ছোট গুণা এলামি করি 1 গু 2 গু 3 গু 4 গু ইলা করিও না, যদিও এগু 1 থাকে, কিন্তু জীবনের সারা গুণা সরু সরু গুণা যদি আল্লাহ জমানি শুরু করেন 1 টুকরি হইব, 1 কি হইব। এর লাগে এলামি করি ছোট গুণা করিও না। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? আমি মাত বুঝাইতাম পারছি নি? খুব সতর্ক করবা পেশাব পায়খানা করতে, ফসরা বড় সিঠা যাতে আপনার মুজাত জুতাত পড়ে না, বা আপনার কাপড়ও লাগেন না, আপনার পাত মোজা আছে, একটা বন্ধ পেশাব করডা সেটা উঠিল, সেটা উঠিয়ে যদি মোজাত লাগে আপনি বুঝবাইছেন নি, তো মোজায় লগে লগে শুকাই লিব। খুব সতর্কতা অবলম্বন করা লাগবে। এটা বড় কঠিন একটা আজাব হইব যাদের পেশাব পায়খানা ঠিক হইতো না। বুঝা গেছেন? ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। আল্লাহ এখন সেখানে কিছু লোক আছে যারা পবিত্রতাকে ভালো পায়। সুবহানাল্লাহ। ইয়াতের ব্যাখ্যাত লেখরা মসজিদে কুবার অন্তর্গত মানুষে পানি দিয়ে ইস্তিনজা করতো, দোলা ডেলা লইত না। তখন আয়াতের ব্যাখ্যার মাঝে লেখরা এর বাদের ডেলা ব্যবহার করা আমরা শিখিলাম। সুবহানাল্লাহ। এর লাগি আপনার পানি দিয়ে ইস্তিনজা হইব, আপনি যদি 100% কইতে পারেন যে আপনি 10-20 পাড়া দিলে আপনার পেশাবর খাতরা আইতো নাই, যদি 100 আপনি কইতে পারেন তাহলে আপনার পানি দ্বারা হইব, নতুবা আপনার ডেলা লাগবে। কারণ আটার লগে শরীরে লড়া খাইলে পুরুষের পেশাবর খাতরা বাড়ো। কত কঠিন কথা। এমনি তো আমরা খালি কইয়ার পেশা। বুঝা গেছেন? আল্লাহ তাআলা আমরা বেশি কোয়া থাকি আমলের তৌফিক দুঃখ সারা হোক আল্লাহ। আমার ভাই এক বিষয় দিছিলে, আমিও ভাই তোরা মাতৃবাদে কইবা, তো ভাই জগলের বিষয় দিলে পারেন না, আর আমি তো পারি না স্যার। মেরাজ, মেরাজ ও 27 তারিখ মেরাজ, 27 বা 28 মেরাজ। মেরাজ শব্দটা আইসে উরুজুন থাকি, উরুজুন যাইতরা কি নিব। আচ্ছা যাও আর কিতা করতে আল্লাহ। তার আমি দোয়া করিলেই আচ্ছা মানুষের কষ্ট দিলাম না। আরে 1 ঘন্টা না না কই ভাই, মোবাইলের সময় আছে, কত সময় হয়েছে আরম্ভনি, তুমি দিন আসলে না। আমি আপনারা সামনে 10টা 46 উঠেছি, ইয়ত আপনার 9টা 46 উঠেছি, এখন 10টা 47। না না কিন্তু দেখাই লাগবো, আমি 1 ঘন্টা করছি, আমি তো 1 ঘন্টা খাটাইছি আলহামদুলিল্লাহ। কই রাতাবাড়ি গাড়ি যাবে অত কম করিয়া গেলা, কিতা আপনারা কোনো বেয়াদবি করছেন কিতার লাগে ইউরা তো রাখি না, কোনো বেমার উমার না কিছু বুঝছি না।
আচ্ছা যাক আমার ভাইরা আরো করতাম নি তোরা কত সময় বাবা তার আমি তাকি যাই না যাও বাড়িতে গিয়ে ইয়ে করো ব্যবস্থা করো সখী আলম রেডি করো আচ্ছা যাক এটা মায়া আমিও তো আপনারা গাউর ছেলে আল্লাহ রসুল গাইছে যাই হোক মেয়েরাজ যে আপনারা শুনেন মেয়েরাজ শব্দ হইল উরুজুন তাকি আইন রে জিম উরুজুন আর উরুজুন শব্দের অর্থ হইল উফরে দি উঠা সুবহানাল্লাহ হয় আপনারা জানেন তো রসুল্লাহ মেরাজের দিন মাটির তলের দিকে আসলেন না উফরে দিকে আসলেন উফরে দি হাওয়ায় বাই রোডি গো হাওয়ার দি হাওয়া বায় আল্লাহ নবীর মেরাজের সফর তাকিয়া বৈজ্ঞানিক হলে ফ্লাইটের রাস্তা শিকিছেন বানানি সুবহানাল্লাহ কইতে নানি ফ্লাইটের নেটো রাস্তা আছে তোর খালি মনে করিও না তোমার বাড়ি তুলে দি যা আর আমি তো 1 বছর চলি আমরা ফ্লাইট গেছি ইগু তার নেটোর একটা রাস্তা আছে না নাই আচ্ছা 2 নম্বর মাত হইল আল্লাহর নবী হাতিমি কাবাত ন জিবরিলে আইয়া সালাইছেন ইয়া রাসূলুল্লাহ উঠোক্কা আপনার আল্লাহ ডাক দিছেন জক্কা সুবহানাল্লাহ তো উঠিলা গেলা রেডি হইলা মক্কা শরীফর থেকে তুল্লা বুড়াকর মাঝে মদিনা দেখাইলা সুবহানাল্লাহ জিবরিলে জিগাইলা ও জিবরিল ইকান কোন জায়গা বলে ইয়া রাসূলুল্লাহ ইকান ইয়াসরিফ শব্দের অর্থ হইল কাশি ইয়াসরিফ শব্দের অর্থ হইল কাশি বেমার কফ আল্লাহ নবীরে ফরমাইলা জিবরিলে ইয়া রাসূলুল্লাহ আপনার মক্কা ছাড়িয়া হিজরত করিয়া আপনার শেষ বাসস্থান হইব মদিনা আপনি সেই মদিনা দেখিয়া যাক সুবহানাল্লাহ যাই হোক সংক্ষেপে কই আর কিছু সাড়িও কই আল্লাহর নবীরে বুড়াকে উঠানি হইল যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাত গেলা বাইত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহর নবীরে আল্লাহ পাক জাত যে আল্লাহ রব্বুল আলামিনে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করাইছেন সুবহানাল্লাহ কইন বর্তমানে বাইতুল মকদিসের রিয়াদ কিতা ঘটনা চলে আপনারা বিভিন্ন দিন থেকে দেখরা তো যে বাইতুল মকদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়েছেন জিবরিলে আযান আর ইকামত দিছেন সমস্ত নবী সকল রাসূলুল্লাহর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘরে পিছনে দাঁড়া করাইলা নবীজির ঘরে তে সারা আগে তো দুনিয়াতেই গেলা কি তো বাইতুল মকদিস আইলা কিলা সব আল্লাহ উপস্থিত করছে সুবহানাল্লাহ তাহায়াতু শুকুরানা বাইতুল আকসা 2 রাকাত নামাজ নবীজি করিলেন আদা সুবহানাল্লাহ ইন 2 রাকাত নবীজি রাসূলুল্লাহ নামাজ পড়ছে তারপরে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আগরে একসর মুয়ে বরতর পরম ফুরুকে তজল্লা বসুজত পরম ইয়া রাসূলুল্লাহ আমি যদি আর আগে দি যাই বড়ই গাছ যদি ভাড়ি দিলাই বড়ই গাছ সিদরুন বড়ই গাছ আর মুনতাহা হইল লাস্ট বর্ডার আরবি অর্থ এটার অর্থ হইল লাস্ট বর্ডার অর্থাৎ বড়ই গাছ লাস্ট বর্ডার জিবরিল লাস্ট বর্ডার আসলো সিদরাতুল মুনতাহা তাই জন্য গিয়া বুঝুন আমি আর আগে দিয়ে যাইতাম না আমি যদি আর এক জর্রা পরিমাণ আগে দিয়ে যাই ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার নূরে আমি জ্বলি যাম সুবহানাল্লাহ তাহলে ইনতে কি গেলা কিলা হুকমে খুদা রফরফায়া নজদে মুস্তফা রফরফে নবী কেলে কর আরশ পর চলা রফরফ হইছে রফরফ বুঝছেন নি রফরফ হইল আলমিরা লাগাইনি এক গড় ওলা সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রসুল উঠিছেন দুন আল বগলে ফক আল হিমার গাদা তাকি হরু খচ্চর তাকি বড় আর আল্লাহর নবী গেলা 7 আসমান সফর করলা প্রত্যেক আসমানও এক একজন নবীর লাগি দেখা হয়েছে সুবহানাল্লাহ সেই মেরাজের রাইত আল্লাহর নবী এক কৌমর দ্বারে দি গেলা যে কৌমর মানুষের ফেট হইল দেখা যায় দুনিয়ার জমিনের মানুষের গরো লাগাইন ফি হাল হায়াত ইটা বেটাইন তোর ফেটও খালি সাফ মেরাজর রাইত আল্লাহর নবী কিছু মানুষের দ্বারে দিকে দেখেলা আর এটা যেটা মানুষ দেখলা এটা সারা মানুষের ফেট এক একটা গরো লাগায় আর গড় থেকে খালি সাফ 12 ইতরা আর হামাইতরা ফাকিলা আল্লাহ নবী ফাকিলা কালা আল্লাহ রসুলে জিকাইলা ইয়া জিবরাইল মানহা উলা ও জিবরাইল ইতা খারে দেখলাম গরুর মতো ফেটা শাহ 12 ইতরা
হযরত জিবরিলে কইছেন ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা, ইটা যে তা মানুষের ফেট আপনি বড় দেখ রায় শাক বার ইতরা ফেটও থাকি, ইটা সারা মানুষ হইলে আপনার উম্মতর মাঝে সুদকুর। নাউজুবিল্লাহ। আরো বিভিন্ন হাদিস আছে ইবা যাইয়েন না। আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। সুদকুর কিয়ামতের ময়দানে উঠিত নাই, সুদকুর কিয়ামতের ময়দানে উঠিত নাই। আল্লাযীনা লা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। সুদকুর কিয়ামতের দিন উঠতা ফাড়তা নাই, তবে উঠিবা। কিলা উঠিবা? যেমন জিনে ধরা বুতে ধরা। প্রকৃত জিন্নাতে যারে ধরে এগুলো হাল কিলা থাকে মাতকা। প্রকৃত জিন্নাতে যখন ধরে তার হাল কিলে থাকে, বুতে ধরে না নি। হ্যাঁ, মারে চিনে না, বাপরে চিনে না, দেখবা ওয়ালো লাত মারে, হে মনে করে ফাটকাটিত মারে। প্রকৃত জিনে বুতে ধরে জেলা ওলা ধরার পরে একজন রুগীর যে অবস্থা হয়, সুদকুর কিয়ামতের দিন উঠিতে কবর তাকিয়া ওলা অবস্থায় উঠিবা। নাউজুবিল্লাহ হুকা, কারো জুড়ে হুকা নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হযরত ইবনে আব্বাসে ফরমাইতরা কিয়ামতের দিন সুদকুর উঠিব গলার টিপা মারা অবস্থায়। একটা হরুতে লড়াই করেন না, এগিয়ে করে গলার টিপা মারি ধরে এগিয়ে টিফা দাঁড়িয়ে শাড়ি দিয়ে গাড়ি দিয়ে ওদিন একটা করে আল্লাহর দুই দেখাই আর মনে কিছু আনবো না। ইউখ না গলার টিপা মারলে যে অবস্থা একজনের আওয়াজের ধরে, সুদকুর কিয়ামতের দিন ওলা উঠিবা। নাউজুবিল্লাহ হুকা। আরো অনেকটা আছে, যেহেতু মেরাজের আলোচনা তিটা রসুল্লাহ যাইতে এইতে দেখছ যাইতে আল্লাহ রসুলের দেখা ও বাক্যের মাঝে ফরমাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাসে কইতরা, কুরআন শরীফও আছে, যদি সুদ ছাড়ো না তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগে যুদ্ধর তৈয়ারের ঘোষণা নেও। নাউজুবিল্লাহ। কোনো বেটায় পারবানি আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগে যুদ্ধ করতা মাতো না। হযরত ইবনে আব্বাসে ফরমাইন কিয়ামতের দিন সুদ করতে হইব, খুজ পাকড়ো সিলাহাকা লিল হারবি, যুদ্ধর অস্ত্র বস্ত্র লইয়া তুমি রেডিও। নগরী হিম্মত হইব নি কিয়ামতের দিন যুদ্ধ করতো? এর লাগে দুনিয়ার যখন সুদ ছাড়ি দিবা তখন আল্লাহ আপনারে মাফ দিলেইবা। কোরআন শরীফ আয়াতের মাঝে আছে যে আয়াতটা আন না, যে তুমি যদি এখন সুদ ছাড়ি দেও তে খর আল্লাহর উপরে ছাড়ি দেও আর তওবা তিল্লা করিয়া তুমি যাও গিয়া আর তোমার তোমার মূলধন তুমি তেন পাইবা। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি? যারে ভাই শরম করিস না, যা 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 এই না ফুরানো দেখলাম আমরা সতইচ্ছা লাগাই না তো তখন দে। আচ্ছা যাও তো এরপরে আল্লাহ রসুল চলছিলাম আল্লাহর গেছ থাকি আইলা 50-70 নমাজ লইলা, মুসাই ঘুরে দিলা 45, আরেকবার ঘুরাইলা 40, আরেকবার ঘুরাইলা 35, আরেকবার ঘুরাইলা 30, ওলা করতে করতে কত অক্তর নমাজ আইছে এখন 5 অক্তর। কইতে পারবানি 5 অক্তর কি মুসা আলাইহিস সালামে আর কমাইলা নাকি জানা আছেন? 50 দেওয়ায় না না 5 থাকি আর কমলো না কেন কিছু জানা কইতে পারবানি? যে কই না আমি কইম না না ঠিক আছে, আমি জিকে এরতো বেটা রে, আপনারা আসবা না, আমি তো কই আরো। আমার প্রশ্ন হইল মুসা আলাইহিস সালামে আবার আরেকটা বার যদি কইতে যা কোয়া তের একবারে কমাইলেও না তো ইনো 5 বইল কিছু মনে আল্লাহ কই না কেন 5 বর কারণ কিতা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূরে মোহাম্মদিরে একবার ময়ূরের রূপে আকৃতি ধরা নিয়েছিল। কোরআন শরীফের ভিতরে কিতার রুম তুই কি কবুতর বা ডুফির তো না কিতা লাগিতে ময়ূরের কি তো ময়ূর পাখির রূপ ধরা দিয়েছে আল্লাহ নবীর রূপে, আর ময়ূর বানাইয়া তো হয়েছে। আর যত মানুষ পৃথিবীতে আইয়া গেছেন গিয়া এবং আইবা আল্লাহর হুকুমে যত আইতার যত যাইতা সবর রূরে আল্লাহ সৃষ্টি করিয়া কইছে আমার নূরে মোহাম্মদের তুমি তেন সম্মান দেও, শ্রদ্ধা দেও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নূর দে মনে রাখবা। আর আরেক ফাকিরও আছে, তখন তো ময়ূরের তো হয়েছে ওলা কইজন সারাই চাও এখন সব রু যেমন আমরা সারা বইছি মাঝে মনে করো কা ফুলতলিচা পরে এক ফুয়া আর সব মানুষ চাইরো ভাই বেরিয়া বই রইছে হাজার হাজার মানুষ। এখন বিড়োর মাঝখানে আপনি হেরে দি বালা করি এজন সাহেবর তকি দেখবা বালা করি মুখ দেখবানি মাতো না, কেউ দেখবো হঠার দাড়ি যেন দেখতো না, কেউ দেখতে পারে মাথার বাজু আট দেখতো না, ওই বলা নি বলা মাতো না ও বলা। যখন সর্বপ্রথম নূরে মোহাম্মদের ভাই যখন সাবানি হয়েছে সারার আগে যখন ময়ূরের
মাতার বায় যেটা মানুষের রূপ নজর পড়ছে ইটা মানুষের আল্লাহ জমিন বাদশা বানাইছে তে তো আমরা নরেন্দ্র মোদী তাই না দেখছেন বেটা দেশের বাসা নানি মাতো নাকি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানি ডক্টর কিতা না না প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী আমার তাইন যদি অন্য ধর্ম রয় তো এই হদিসে ডাকের এই সময় তাইন দেখছেন হয়তো ইমান আনছেন না বালা করে বুঝুকা ইনোর মধ্যে আমি আগেও কইছি রেওয়ায়ত ভিন্ন হলে আছে এরপরে যারা চৌকর বুড়ি বাই চাইছে ময়ূরর কুম্বায় ইজেন বুড়ি নেন কইতরা ইমাম গাজালিয়ে ময়ূরর বুড়ি বাই এই সময় যেটা মানুষের চৌক পড়ছে ইটা মানুষের জমিনও লেখা সুন্দর হয়েছে লেখা সারা সুন্দর নেই অর্থাৎ তারা বাজারও আর্টিস্টের দোকান খুলছে আলহামদুলিল্লাহ কই হে মুসলমান হইতে পারে আমার অন্য ধর্মের এক ভাই হইতে পারে যা তো তার লেখা সুন্দর তোমার মুসলমান এক ভাই লেখা সুন্দর হিন্দু বাইরও সুন্দর খ্রিস্টানও সুন্দর নাগা বাইরও সুন্দর মিজোরামের মিজোরও সুন্দর হইতে পারে কিন্তু যখন কইতরা নজর যার পড়ছে তার লেখা সুন্দর সুবহানাল্লাহ কইতে নেন যারা টুটে দিন নজর পড়ছে জিবরা বায় তারা কোরআনে হাফিজ হইছে যারা গলা বায় নজর পড়ছে তারা কণ্ঠনালী আল্লাহ সুন্দর দিছে আরো জুড়ে বলছি সুবহানাল্লাহ হ্যাঁ দিশর এবারও তো একটু উল্টাপাল্টা হইব মকসুদ দেখ মনে রাখবা আতর আঙ্গুল ভাড়া দেখিয়ে দিয়েছে ইটা বেটাইন জমিনে হয়েছে আরা খুশি বালা করি শোনেন এটা ফজিলত হিসাবে কই আর জয়ীফ কই ইটার মাথে দিয়ে আমি যাইয়ার না আতর উপর যে দেখছে ইকে জমিনও সদকা দে না মেসাওরে উপায় দেখলে বাকি ধরে দৌড় তুলে আতর গাত্তা যে দেখছে এ সব সময় দান করে সুবহানাল্লাহ কই আটুর ভাই যারা চাইছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আরো জুড়ে কোকে সুবহানাল্লাহ এটা এমনি না হোল তার লাইন আছে তো এখান ওই সময় আল্লাহ তালারে সম্মান দিতে আল্লাহ নবীর রু তো সারা আবু বকর উমর উসমান আলী সারা রুয়ে সম্মান দিছে এই নোট ডে আর সেই সময় আল্লাহর নবীয়ে সেই আল্লাহর জাতরে সম্মান দিতে 5টা সিদ্ধা করতা কটা শেষ পর্যন্ত সেই নবীর উম্মতর লাগি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়েছে আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহরে 5টা সিদ্ধা দিয়া খুশ করছেন আল্লাহ বলা লাগছে আল্লাহ তাআলা আল্লাহর নবীর উম্মতরে 5 ওয়াক্ত নামাজ দিছে আর বারবার মুসা ঘুরে দিলা আর আইলা আল্লাহর নবীর আল্লাহর কেরেশমা যতবার আল্লাহর নবী গেলা ওবার আল্লাহরে নবী দেখলা না সুবহানাল্লাহ দেখালুই ইখতিলাফ আছে তো আই তো রব্বি ফি আহসানি সূরা আমার নবী কইরা আমি আমার আল্লাহরে সুন্দর সূরতে দেখছি সুবহানাল্লাহ আমি কি বুঝাইতাম পারছি এখন আপনারা গেছটা কি শেষ ওয়াজটা আমি করতাম সৈয়াদ মেরাজ ওই লোকিতার লাগে জমিনে কয়ে জমিন আমি বালা আসমানে কয়ে আমি বালা আল্লাহ কইলা জমিন তুমি বালা বলিয়া দলিল দেও আসমানে বালা বলিয়া দলিল দেও হাজার হাজার দলিল দিয়া লাস্টে জমিনে কইছে আমি ওতার লাগি আসমান তাকি বালা আমি মাটির বুকুর উপরে আসন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আকাশে জমিনটা আড়াইতে পারছে না যখন আকাশের জমিনে কইছে আমি মাটিতে আছেন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইনা আসমান এখান দিয়ে দোয়া করলো আল্লাহ তোমার জমিনের অকল দলিল আমি কাটিয়া ফেলাইছি কিন্তু এখন কোন দলিল আমি কাটতাম পারছি না আল্লাহ আমার জমিনের কাছে শর্মিন্দা করিও না আমি আসমানে খুঁজি আর একটা বার তোমার হবিবরে আকাশে উঠাইয়া আমি আকাশে জমিনের সম্মানের মতো সম্মানী বানাও ও আল্লাহ জমিনের আসমানের দোয়া কবুল করতে আমরা নবীরে মেরাজের ডাক দিছে আর একটা জিনিস জিকান চাই আমরা দেশের গাড়ি স্ট্রাইক হয়ে নেন জি রোড স্ট্রাইক হয়ে নেন স্কুল অফিস আদালত মরা স্ট্রাইক আছে নি মরা মরা কোনো পেপার আইছে না কোনোদিন বলে এই মাস হাজার লিবে আইতে না আসেনি কিন্তু অত সম্মান আমরা আল্লাহর নবীর আল্লাহ তাআলা তার নবীরে কইছেন ও আজরাইল আমার নবী মেরাজ আওয়া থাকি ঘুরিয়া যাওয়া পর্যন্ত কোন মানুষের মরা তুমি নিতে পারতে না বুঝা গেছে নি ও নবীর ওয়াজ আমরা করি হয়তো আমরা যদি করি হইতাম পারি না যাই হোক আপনারা কবরিস্তানের ওয়াজ কবরিস্তানে মানে কামও আছেন কিটা কাম ইয়ার বাউন্ডারি কেমন টাকা দরকার এমনি সন্ধ্যা হয়েছে নি সন্ধ্যা বা কোনো সময় কেমন হয়েছে 50,000 হইবেন ইয়া আল্লাহ তেয়ার
তে শেষ সময় এখন দোয়া করবো আপনার তোর লইয়া সদকারও তো আজ আমি মাঝে করছি এক এক 5 ব্যাগ সিমেন্ট একজন বাইয়ে দেও না ও যখানো আমি তো দেশের বাই আপনার আর অন্য জায়গাত গেলে তো কইতাম আপনারা মোবাইল বন্ধ করিলে আমি তো দেশে গেলে কইতাম তো অন্যান্য গেলে আমার